কোনো মেয়ে যেন স্বামীকে বিশ্বাস না করে। যে স্বামীকে 5 বছর 3 দিন আমি খাইয়েছি, পড়াইছি, লেখাপড়া করাইছি, সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের কাপড় পরিয়েছি, আমার কি কোনো ঘাটতি আছে? কই আমার মা বলে তুমি সুন্দর। তোকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, তাই সেই কষ্ট সহ্য করতে না পেরে সাইদুর তার নিজের জীবন দিতে বাধ্য হয়। তোমাকে ভালোবাসাটা অপরাধ নাকি সবকিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা? আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মায়ের অপছন্দ হওয়ায় স্ত্রীকে ডিভোর্স দিলেন স্বামী। এদিকে বিচ্ছেদ মেনে না নিতে পেরে নিজের জীবন নিজে দিলেন পুলিশ কনস্টেবল সাইদুল। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না পারি আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কোনো মেয়ে যেন স্বামীকে বিশ্বাস না করে। যে স্বামীকে 5 বছর 3 দিন আমি খাইয়েছি, পড়াইছি, লেখাপড়া করাইছি, সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের কাপড় পরিয়েছি, সে আমাকে ভুলে এতবার কোরআন শরীফ নিয়ে ভুলে যদি অন্য একটা মেয়ে নিয়ে থাকতে পারে, তাহলে সে সব করতে পারে, সব করতে পারে। কারণ স্বামী নামক জিনিসটা এখন আমি ঘৃণা করি। একটা কুকুরের প্রতিও তো মায়া আছে। আমি তোমাকে খুব ভালোবাসি, জীবনে কোনোদিন তোমাকে আমি ডিভোর্স দিব না, কিন্তু আমি তোমার নাম্বারটা ব্লক করলাম। আমি কই আমার কি কোনো ঘাটতি আছে? কই আমার মা বলে তুমি সুন্দর না, একটা শাড়িও কিনে দেয়নি, কোনোদিন একটা 3 পিসও চাইনি, তাহলে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? আমার মা তোমাকে এক্সপেক্ট করে না, আমার মা তোমাকে চায় না। ও মানে আপনার শাশুড়ি আপনাকে চায় না? চায় না। পরে আমি বললাম, যেদিন আমার হাতটায় মারে আমি অজ্ঞান হয়ে গেলাম, হাতে যখন 30টা শিলি, আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম, মা আমার তো বাবা মা কেউ নেই, আপনি আমাকে একটাবার মেনে নেন না, আমি সব সহ্য করে নেব, আপনার কি লাগবে? এই বয়সে আমি অনেক টাকার মালিক, অনেক লাখ টাকার মালিক, আমি অর্ধ লাখের কাছে আমি বেতন পাই, আমার কি প্রয়োজন? আপনি আমাকে খালি একবার বলেন মা। মা তো মাই হয়, মা শব্দটা অনেক অনেক কঠিন। উনি আমাকে একটা প্রশ্নই করছে, এই সংসার আমি করতে দেব না। ওই দিন যেদিন আমার হাতটা পরে, আমার শাশুড়ি আমার সামনে আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছে, এই তুই মেয়েটারে এত মারিস কেন? তোরে আমি ছাড়তে বলছি, ওরা ডিভোর্স দিয়ে তুই চলে আসবি। কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন ছাড়বে না। আল কোরআন দিছে 50 থেকে 60 বার, সে কোনোদিন ছাড়বে না। লাস্ট আপনার হাজবেন্ডের সাথে কি কথা হয়েছে বোন? আর সুন্দর বউ দরকার। পরে আমি বললাম, সবে বরাতে দুইজনে যখন নামাজ পড়লাম, ওর বেবি কোনোদিন হবে না। পরে তুমি আমাকে কথা দিলা যে লাকি তুমি কোনোদিন ছেড়ে যেও না, আমিও কোনোদিন তোমাকে ছাড়বো না। হাজবেন্ডের বাচ্চা হবে না কোনোদিন? কোনোদিন বাঞ্জা সে মানে ও এত কিছু জেনেই আপনি তারে ভালোবাসছেন? নেশা করতো, পৃথিবীর এমন কোনো নেশা নাই করতো না, এগুলো আমি পরে জানি। তারপরেও আমি সবকিছু মেনে নিছি, সবকিছু মেনে নিছি। এমন কিছু তথ্য একটা আছে ভাইয়া, যেটা শুনলে আপনি অবাক হবেন। বলেন। ডাক্তারির রিপোর্টে ওর একটা রিপোর্ট আমি নিয়ে গেছি। ও দিনের পর দিন একটা ইনজেকশন করতো, যেটার কারণে সে কোনো দিন আর বাবা হবে না। তারপর সবে বরাতে আমি কান্না করতেছি আমি আমার বাবা মার জন্য। ও এসে আমাকে বলতেছে, সেটা হচ্ছে 2 বছর আগে, লাকি তুমি আমাকে কোনোদিন ছেড়ে তো যাবা না, এই কোরআনটার উপরে হাত দিয়ে বল। ডাক্তারও বলে ওর কোনোদিন বেবি হবে না। যখন আমি জানতে পারলাম আমি বউ, আমাকে বলছে গার্লফ্রেন্ড। অপমান। নিজের বউ কি কতটা ছোট করেছে। নিশ্চয়ই সে দেখবে আপনার নম্বর ব্লক করা থাকলেও কিছু বলার থাকলে বলেনি ক্যামেরায়, তার জন্য। আর তোমার মাকে সুন্দর বউ এনে দিও, আমার আর কোনো ইয়া থাকবে না। অনেক মনে হয়েছে আমার হাজবেন্ডের সাথে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারিনি। কেন? টিকটকে একটা ছবি ছাড়ি ওরা আমার দিতে পারে কেন? আমার হাজবেন্ড, আমি দিব, অসুবিধা কি? দিনে 3 বার কল আসতো খাবার টাইম গুলাতে, এখন একটা কলও আসে না। খাইলাম না না খাইলাম, বেঁচে আছি না মরে গেছি। আপনি টাকা দিতে পারলে সবার কাছে ভালো, টাকা না দিতে পারলে আপন ভাই বোনের কাছেও ভালো।
আপনি সর্বোচ্চ বেতন পাইছেন কত? 82,000। 82,000 টাকা বেতন আপনি? ইয়েস, তার গাড়ি আছে। পড়ালেখা মাস্টার্স করিনি, পরে জয়েন করছেন কোন ক্লাস থেকে? ক্লাস 6-এ উঠিনি তখন। ক্লাস 5 পাস একটা মেয়ে আজকে 82,000 টাকা বেতন, গাড়ি আছে, বাড়ি আছে, মানুষজন আছে, এবং কতগুলো মেয়ে আপনার আন্ডারে কাজ করে? 450, এবং নিজে বিজনেসম্যান। এখন আমি বিজনেস চালু করছি 7 মাস হয়। ও মাই গড, ও মাই, আপনি তো মাথা নষ্ট করা মানুষ। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবার ভালোবাসা কি জানি না, বুঝতেও পারিনি বাবা কেমন। একজন পুলিশ কনস্টেবল, সেও বাঁচতে পারেনি। মাত্র 9 মাস আগে গোপনে ভালোবেসে বিয়ে করেছিলেন একটি মেয়েকে। এই বিষয়টি কেউ জানতো না। সেই মেয়েটি এই পুলিশ কনস্টেবল সাইদুলকে কথা দিয়েছিল, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হাত ধরেই থাকবো। কিন্তু সেই মেয়েটি তার কথা রাখেনি, সাইদুলকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। তাই সেই কষ্ট সহ্য করতে না পেরে সাইদুল তার নিজের জীবন দিতে বাধ্য হয়। সাইদুল একটি 20 তলা ভবনের 9 তলা রুমে ফাঁস দিয়ে নিজের জীবন নিজেই দিয়ে দেয়, এবং তার 9 ঘন্টা আগে তার স্ত্রীর সাথে কিছু ছবিও শেয়ার করে যান তার নিজ ফেসবুক আইডিতে। সেখানে উল্লেখ করে তিনি এমন একটি কথা বলেছেন যা শুনলে আপনাদের হৃদয়টা কেঁপে উঠবে। তোমাকে ভালোবাসাটা অপরাধ, নাকি সবকিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা অপরাধ? তুমি না বলছিলা মৃত্যু ছাড়া তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না? এখন কই তুমি? আমি তো তোমার অভাবে শেষ হয়ে গেলাম। এরকম একটি পোস্ট করার কিছুক্ষণ পর সাইদুল আসলেই নিজের জীবনটা নিজে দিয়ে দেয়। ভালোবাসা যে একজন মানুষের জীবন কেড়ে নিতে পারে সেটা আপনারা বুঝতে পেরেছেন। সাইদুল চাইলেই পারতো সে একজন পুলিশ কনস্টেবল হওয়ার সত্ত্বেও সে মেয়েটিকে বিয়ে না করে তার সাথে ভালোবাসার ছলনা করতে, কিন্তু না, সে তার পোশাকের মর্যাদা রেখেছে, সে তার ভালোবাসার মর্যাদা রেখেছে, সে তার দায়িত্ব কাঁধে নিয়েছিল, তাই সে মেয়েটিকে বিয়ে করেছে। কিন্তু ছলনাময়ী ওই নারী যে সাইদুলের জীবন কেড়ে নিবে সেটা কেউ বুঝতে পারেনি। সাইদুল যখন পুলিশের চাকরি নিতে আসলো তখন কতগুলো ছেলেকে প্রতিযোগিতায় হারিয়ে তারপর এই চাকরিটা পেয়েছিল। তার শরীরে যখন পুলিশের এই পবিত্র পোশাকটি পরেছিলেন তখন শপথ নিয়েছিলেন যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রের স্বার্থেই কাজ করবে। কিন্তু সেদিন তিনি এই ওয়াদা দেয়নি, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল আমি বেঁচে থাকবো। হয়তোবা এই জন্যই সাইদুল তার জীবন দিয়ে দিয়েছে। একজন পুলিশ কনস্টেবলের এইভাবে চলে যাওয়া মানুষকে আরো একবার ভাবিয়ে দেয় যে কেউ চিরস্থায়ী নয়, এবং নারীরাই পারে একজন পুরুষের জীবন কেড়ে নিতে। ও চাইলেই পারতো তার ওয়াইফকে তালাক দিয়ে নতুন করে আবারও জীবনটা সাজাতে, কিন্তু না, প্রচন্ড ভালোবাসায় আজ তার জীবন কেড়ে নিয়েছে। সাইদুল আরো বলে গিয়েছে মানুষ কি আসলে মানুষকে ভালোবাসতে পারে, সে সেই ভালোবাসার প্রমাণ পায়নি। তাকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তার স্ত্রী। আসলে লাভ ইজ ব্লাইন্ড, মানে ভালোবাসা হচ্ছে অন্ধ। এই ভালোবাসা কারো কর্ম দেখে না, কারো বয়স দেখে না। আমরা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের কাছ থেকে আইন সম্পর্কে জানবো। যে পুলিশ আমাদেরকে বেঁচে থাকার এক নতুন আশা যোগায়, সেই পুলিশের জীবন যখন এইভাবে চলে যায়, মাত্র 21 বছর বয়সী একজন পুলিশ কনস্টেবল, ওর এই রঙিন সাজানো গুছানো একটি জীবন ধ্বংস করে দিল এক নারী। তাই বাংলাদেশের শত কোটি মানুষের এখন একটি দাবি, সেই অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়, যাতে এর দেখা দেখি কোনো ছলনাময়ী নারীরা এইভাবে আরেকজন সাইদুলের জীবন কেড়ে নিতে না পারে। এটাই এখন সবার চাওয়া পাওয়া। তার বাড়ি ফেনী সদর উপজেলায় লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ সাদিকের ছেলে। আজ যে মেয়ের জন্য সাইদুল জীবন দিয়ে দিয়েছে, সেই মেয়ে হয়তোবা চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে না, কিন্তু যেই বাবা মা কষ্ট করে তার সন্তানকে বড় করিয়েছে, এবং বাবা মার যে একটা স্বপ্ন ছিল তিনি একদিন বড় পুলিশ অফিসার হবেন, সেই সকল স্বপ্নগুলো ধূলিসাৎ করে যে সাইদুল তার জীবন দিয়ে দিল, হয়তোবা মা বাবার এই কষ্টটি কেউ মুছতে পারবে না। ছেলেহারা তার মায়ের ওই অশ্রুতে ভেজা চোখ আর কোনোদিন শোকাবে না, বাবার স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে। কেন সাইদুল এমন কাজ করলেন? বাংলাদেশের প্রত্যেকটি সন্তানদের কাছে আমার একটি অনুরোধ, কোনো ভালোবাসার ছলনায় পড়ে এইভাবে জীবন দিয়ে দিয়েন। একাল পরকাল দুটাই হারাবেন এতে করে। প্রতিদিনের দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।